পাপা মাম্মি একটু করে চলে আসবে, ঠিক আছে? দুষ্ট করবে না। সিম্বা টাটা। কই সিম্বা টাটা। একটু পরে পাপা মাম্মি চলে আসবে, ঠিক আছে? চলো টাটা। টাটা। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ডে উইথ আ নিউ ব্লগ। আজকে হচ্ছে সোমবার, এখন বাজে 7:30 প্রায়। বলেছি না 5টায় উঠবো, উঠে 6টায় বেরোবো, সেটা হয়নি। কারণ 5টায় আমি উঠতে পারিনি, পিঙ্কি উঠতে পারিনি। এবার আমরা যখন উঠলাম তখন বাজে প্রায় 6টা, 6:15। তো যাই হোক, উঠে তাড়াতাড়ি করে রেডি হলাম, রেডি হয়ে এখন বেরিয়ে যাচ্ছি। 7:30 বাজে, মোটামুটি এক্সপেক্টেড রাস্তা যদি ঠিকঠাক থাকে 8টার মধ্যে ঢুকে যাবো। এবার ভিড় তো সোমবার আছে, প্রথম সোমবার সব মাসে হবেই। তবে খালি ভগবানের কাছে এটুকুই পার্থক্য, মহাদেবের কাছে 10টার মধ্যে ভাই ঢুকেছি, তাহলেই হবে। তো চলো আপাতত মানে জানি না কী হবে, রাস্তা দেখি কী রাস্তা আছে। আপাতত এগোই। কুট্টুস ভাই ঘুমোচ্ছে, টাইগার সিম্বার সাথে একবার ঘোরা হয়ে গেছে, আবার এসে একবার ছাদে উঠিয়ে দেওয়া হবে। আর আমাদের যিনি কাজ করেন উনি সকালবেলা মুছে টুয়ে চলে গেছেন। মা উঠে গেছে ঘুম থেকে। আর কোথাও কিছু পেন্ডিং আছে না? কোথাও কিছু পেন্ডিং নেই, শুধু কিছু খাইনি। একবার পুজো টুজো দিয়ে তারপরে হয়তো এসে খাবো বা ওখানে খাবো, জানি না কোনটা করবো। লেটসি। আপাতত চলো, ফুল হয়েছে আজকে অনেকগুলো হয়েছে, মোটামুটি যা হয়েছে চলে যাবে আজকে। তো চলো আপাতত এগোই, টাইম হয়ে গেছে, বাকিটা রাস্তায় দেখবে। চলো। ভেবেছিলাম রাস্তা কনজাস্টেড পাবো, কিন্তু পাইনি। পুরো রাস্তা ফাঁকা, মানে খাঁ করছে। শুধু এয়ারপোর্টে গিয়ে দেখলাম প্রচুর মানুষের অগণতি ভিড়। যাই হোক, ফাঁকা রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে আলটিমেটলি পৌঁছে গেলাম ঠিকঠাক টাইমে, মানে যেরকম আশা করেছিলাম সেই রকম সময় ভূতনাথ মন্দির। কারণ রাস্তা পুরো ফাঁকা, কোথাও কোনো গাড়ি নেই। একমাত্র এয়ারপোর্টে একটু কনজেশন দেখতে পেলাম, প্রচুর লোক গাড়ির জন্য দাঁড়িয়ে আছে। আর ভাবলাম এখনও মানুষ কত সকালবেলা উঠে কাজে বেরোয়। দেখো, এটা হচ্ছে শোভাবাজারের রাস্তা, কোনো গাড়ি নেই, পুরো ফাঁকা। এই রাস্তা অন্য টাইমে এই সময় প্রচুর গাড়ি ঘোড়া ভিড় থাকে। যাক, এবার আমার টার্ন নেওয়ার পালা, আর চলে এসছে মন্দিরে পৌঁছানোর প্রায় সময়। দেখো, টার্ন নেওয়ার পরে এখানে পায়রা উড়ে বেড়াচ্ছে নাকি। এইখানে সকালবেলা পায়রাদের ভোরবেলা, মানে যখন দিনের আলো ফোটে তখন দেখা যায়। যাক, গাড়ি আর এইবার ওই পার করতে পারলাম না, মানে এই ট্রেনের যে লক গেট ওটা পার করাতে পারলাম না। এই পারেই গাড়িটা রাখতে হলো, রেখে অগত্যা হেঁটেই অগ্রসর হতে লাগলাম ভূতনাথ মন্দিরের দিকে। আর যত এগোতে লাগলাম দেখলাম এই অবস্থা। কোনো রকমের ডালা নিয়ে দাঁড়িয়ে পড়লাম লাইনে। এই লাইনটা মন্দির থেকে প্রায় 1 কিলোমিটার দূরে। সে প্রচণ্ড গাদাগাদি একটা ব্যাপার। মানে এত বছর ভূতনাথ মন্দিরে আসছি আমি আর পিঙ্কি দুজনে, কিন্তু এরকম ভিড় আজ অবধি দেখিনি। যাই হোক, আশা ছিল যে 9:30টার মধ্যে যদি বেরিয়ে যেতে পারি তাহলে ঠিকঠাক টাইমে স্টোরে ঢুকে যাব। কিন্তু এই ভিড় দেখে নিজের সন্দেহ হচ্ছিল যে পৌঁছতে কি পারবো। কিন্তু বাবা মহাদেবের কৃপা, মহাদেবের কৃপার উপর কাজ যায়। ঠিক মহাদেবের মন্দিরে ঢুকলাম, মন্দিরে এই ভিড় ঠেলে, মানে একই রকম প্রসেসে সাধারণভাবেই ঢুকলাম। ঢুকে ঠিকঠাকভাবে পুজো দিলাম, মানে যেরকম হয় আর কি। মানে শ্রাবণ মাসের মহাদেবের মন্দিরে পুজো যেরকম হয়, চোঙার মধ্যে জল দিতে হয়, সেখান থেকে মহাদেবের মাথায় গিয়ে জল পড়ে, তো মহাদেবের লিঙ্গে গিয়ে জল পড়ে আর কি। তো সেরকমভাবেই পুজো দিলাম, দিয়ে আশ্চর্যজনক যখন মন্দির থেকে বেরোলাম তখন বাজে ঠিক 9:32। এখন বাজে 9:16। মারাত্মক ভিড় ছিল, মারাত্মক ভিড়। কিন্তু আমরা আধা ঘন্টায় পুজো দিয়ে দিয়েছি। আমি সবই ভেবেছিলাম মহাদেবের 3 ঘন্টা লাগবে, শুধু লাইনে দাঁড়িয়ে মহাদেবের নাম নিয়েছি, আধা ঘন্টায় আমরা পুজো দিয়ে দিয়েছি। মানে আনএক্সপেক্টেড, এত তাড়াতাড়ি হয়ে যাবে বুঝতে পারিনি, বাট পুজোটা দিতে পেরেছি বাবার আশীর্বাদে, এটাই সাকসেস। এবার নেক্সট সোমবার থেকে প্ল্যানই আছে আমরা রাত্রি 3টে উঠে চলে আসবো, কারণ 1টা থেকে মন্দির খুলে যায়। তো 3টে চলে আসলে আমার মনে হয় বেশি বেটার হবে। আর কারণ নেক্সট উইক থেকে আবার মেয়ের এক্সামও আছে, তো পুজো দিয়ে গিয়ে মেয়েকে এক্সামে পৌঁছাতে পারবো। তো নেক্সট উইক থেকে 3টের সময় চলে আসবো। এখন বাজে 10:50। বাড়ি ঢুকলাম যখন তখন বাজে 10:20। 10:20 না, 10:10-15 মতো হবে। রাস্তা পুরো ফাঁকা, চকচক করছে, চকচক, মানে দিদি একাই রাস্তা পুরো ক্লিয়ার করে দিয়েছে, নো ভেহিকলস হতে। হোক, এবার তারপর যা যে প্রাইভেট গাড়ি ছিল শুধু, যার বাইক বা পার্সোনাল কার্স। তো রাস্তা পুরো ফাঁকা, কিন্তু মন্দির মারাত্মক ভিড়, মারাত্মক। মানে কী বলবো, মনে হচ্ছিলো ওই কসবা বসুপুরে ঠাকুর দেখতে যাচ্ছি, তার থেকেও বেশি ভিড়।
1 কিলোমিটার লম্বা লাইন, সেজন্য ঠিক করেছি সামনের বার ওই রাতে মাঝরাতে চলে যাবো, 3টে সাড়ে 3টে নাগাদ। তো যাই হোক, সব ঠিকঠাক মহাদেবের কৃপায় ভেবেছি 9:30টার মধ্যে বেরিয়ে গেলেই হবে। একদম এক্সাক্ট 9:32-এ বেরিয়েছি, 9:32-এ বেরিয়ে একদম 10টা 10-15-এর মধ্যে বাড়ি। একদম আবার ড্রেস ফ্রেস চেঞ্জ করে অফিসের ড্রেসে চলো এবার বেরিয়ে। দেখলে 10:50 বাজে, সেখানে সময় নষ্ট করা যাবে না, টাইমে ঢুকতে হবে, মানে 11টার মধ্যে বাই এনি কন্ডিশন ঢুকতে হবে। তো চলো আপাতত এগোই, বাকি কথা বিকেলে বলবো। টাইগার সিম্বা রয়েছে, পিঙ্কি বললো লাঞ্চটা আমার যাওয়ার সময় দিয়ে আসবে, কুটুস করতে বসেছে আপাতত। চলো কালকে থেকে এক্সাম শুরু আবার, বেচারা কালকে থেকে ফুল চাপ। চলো চলো আপাতত এগোই, বাকিটা পরে কথা বলছি। A few hours later. কালকে কোনটা এক্সাম? ইংলিশ। পড়াশোনা করেছে কিছু? এটা কি Has a good story. এটা কালকে এক্সামে আসবে? না তাহলে কেন লিখছিস? শুরু শুরু ই হতে শুরু করেছি। এক্সামে যদি কিছু না পেরেছিস পাপা, সোজা ভূতের ইয়েতে চলে যাবি, কার্শিয়াংয়ের ওখানে ভর্তি করে দেবো, ঠিক আছে? না ওই জঙ্গলটার পাশে, আমি নামটা ভুলে গেছি। ওকে? না আর স্কুল পাল্টাবো না। না না, পাল্টা তো হবে না, আমি পাল্টে দিয়ে আসবো। না এক্সামে পাস না করলে কি করবে? মামি দেখো, টাইগার তুমি কি যেতে চাও দিদির সাথে? ভেবে দেখো। আমি যেতে চাই না, ঠিক আছে, হ্যাঁ গুড বাই, তুমি তো ভালোই ছেলে। সিম্বা তুমি যাবি? হ্যাঁ সিম্বা যাবি, ঠিক আছে তুমি যাবি। ওকে পাপা, টাইগার থাকবে পাপার কাছে, সিম্বা তোমার সাথে যাবে ভূতের হোস্টেলটায়। না হ্যাঁ রে, পড়াশোনা করে নিয়ে দেখো কালকে ইংলিশ এক্সাম কী সব করছে দেখো। দেখো ব্যাড বয়, আমি ব্যাড বয়? হ্যাঁ কথা চিল্লি কেন? দে দে দাঁড়া, মামিকে না ডেকেছি আমি। পেপার নষ্ট করছিস তো? কত মানুষ পেপার পায় না আরে দেখার জন্য। আরে এটা এটা পুরনো। পুরোনো তো কি, পেপার না কাজে লাগে না ওটা? ইয়ে শোনো, ঠিক আছে দাঁড়া দাঁড়া তুই দাঁড়া, একটুখানি দাঁড়া বাবা, দা আমি মামিকে সব বলে দিতে চাই। দা এই দেখো এদিকে কি হয়ে গেল, কি হয়ে গেল, কি হয়ে গেল? খাতু খাবি সিম্বা? ওই যে চুলকাই চুলকাই, দাদা কোথায় রে? এই ওই রিনা করে ব্যাপারে কি ভাবলো? কিছু ভাবে নাই মনে হচ্ছে। ডিনার করবে না করবে না? টু পিপলস? ও ডিনার করবে না মনে হয়, সেটাই বলতে চায়। কোথায় টাইগার সিম্বা? ডিনার টাইম। মোটামুটি রাত 8টা বেজেছে এখন, তারপর থেকে আর শরীর যেন দিচ্ছে না, মানে এত টায়ার্ড লাগছে। বেসিক্যালি কালকে তো ঘুমলাম রাত 3টের সময়, আর ঘুম থেকে উঠলাম 6:15, মানে 3 ঘন্টা 15 মিনিট ঘুমিয়েছে, তারপরে সারাদিন আর চোখের পাতায় হয়নি। তো স্বাভাবিক, আর তো দেয় না এমনিতে 3-4 দিন না 2 দিন আগে ওরকম মারাত্মক জ্বর ছিল, মানে এমনি উইকনেস ছিল, তারপরে 3 ঘন্টা ঘুম, মানে আর শরীর দিচ্ছে না। তো যাই হোক, আজকে ওভারঅল ডে তো দেখলে, মানে সকালবেলাটা একদম ভেরি ফার্স্ট হাফ ওটা মহাদেবের স্মরণে কাটলো। তারপরে গেলাম অফিসটা মোটামুটি খারাপ কাটেনি, ভালোই কাটলো, কিন্তু 8টার পর থেকে আর শরীর দিচ্ছে না। তারপর বাড়ি 9টার সময় বেরিয়ে 9:10 নাগাদ বেরোলাম, বেরিয়ে সোজা বাড়ি। আজকে আর গণেশের দোকানে চা খেতেও দেয়নি, মানে শরীর দিচ্ছিল না একদম। সোজা বাড়ির আসার আগে একবার বাবুদার ওখানে গেলাম, বাবুদাকে নিয়ে গেলাম ছোট্টুর দোকানে, মানে ছোট্টুর বাড়িতে। ওই বাইরে প্যাসেজের কাজটা, মানে যেখানে রোডটা হচ্ছে ওইখানে অর্ধেক কাজ করে রেখে গেছে, প্রায় মাসখানেক হতে চললো, এখনো অবধি বাকি কাজটা কবে পাথর বসাবে, কবে কী করবে জানি না। যাও, এবার তো দেখা করতে গেলাম, ওর সাথে বাবু দেখা হলো না, এবার নেই না কী হবে। তো আর শরীর দিচ্ছিল না, বাড়ি এলাম, এসে একটু ফ্রেশ হলাম, স্নান করলাম করে টরে, আর ডিনার পিঙ্কি খাইয়ে দিয়েছে। এবার চলে যাবো ঘুমোতে, কারণ হেভি টায়ার্ড লাগছে, আর কামড় থেকে কুলটু ফেরাবো, কালকে থেকে এক্সাম শুরু হয়ে যাবে। তো সবাই তাহলে কিছু করার নেই, এমনিতে আর শরীর দিচ্ছ না। তো চলো আপাতত ব্লগটা কেন শেষ করছি। ব্লগটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, প্লিজ ডু সাবস্ক্রাইব। থ্যাংক ইউ ভেরি মাচ। আবার দেখা হবে আগামীকাল নতুন ব্লগে। ততক্ষণের জন্য শুভরাত্রি, গুড নাইট, হর হর মহাদেব।
lose your mind. I know you hurt,